হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এইদিকে বাড়ির পিছন দিকে আসলাম। আর কাল রাতে এত বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, এই জন্য চারিদিকটা এই যে ভেজা ভেজা দেখতে পাচ্ছ তোমরা। আর এখনও অন্ধকার প্রায়, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। ওয়েদারটা খুব খারাপ আর কি। যে আলু করেছে সে রেখে গিয়েছে, তো আলুগুলো ভিজে গিয়েছে বৃষ্টিতে। বৃষ্টি যেহেতু শুরু হয়ে গিয়েছে তো লাগাতার বৃষ্টি হতেই থাকবে। কালকে হয়েছিল, আজকে হলো, না পরশু দিন হয়েছিল আর কালকে হয়েছিল রাত্রে। শুধু রাত্রে করেই বৃষ্টি হচ্ছে, দিনের বেলা এখনও বৃষ্টি হয়নি। কিন্তু দিনের বেলা ওয়েদারটা খারাপ থাকে, মনে হয় যে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আর আসে না। আর এদিকে চলে আসলাম ভুট্টা ক্ষেত দেখার জন্য সকালবেলা, কারণ সকাল সকাল চলে আসে, ব্রিজ চলে আসে, এই জন্য আসলাম বাড়ির পিছনের দিকে। ওরা এখনও ঘুম থেকে ওঠেনি, ওরা শুয়ে আছে। এখন বাজে সকাল 7:30। তো বৃষ্টি হওয়াতে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল নদীর এলাকার পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর নদীর জলটাও হালকা বেড়ে গিয়েছে বৃষ্টি হওয়াতে। সকাল সকাল খেয়ে নিচ্ছি, এখানে হচ্ছে বাঁধাকপি, অনেক কিছু মিক্সড সবজি বাঁধাকপির, আর এখানে মুড়ি। এখন বাজে সকাল 10:30 আর এখন নিয়ে যাচ্ছি জুইকে স্কুলে। স্কুলে রেখে চলে আসবো আমি আবার বাড়িতে। তারপর আবার 1:30টার দিকে যেতে হবে স্কুলে জুইকে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা, এই যে জুইকে স্কুলে দিয়ে আসলাম, স্কুলে দিয়ে এসে এখানে ভিডিও এডিট করছিলাম। তো এখানে আমার জন্য শশা কেটে নিয়েছে, প্লাস কলাও নিয়ে এসেছে। জায়গাটা সেই সুন্দর ছায়া। হ্যাঁ, খুব সুন্দর হাওয়া, আরাম লাগছে এই জায়গা। তুমি খাই না খাইও, আমি এখনো সকাল থেকে কিছু খাইনি। কি আরাম লাগতেছে এখানে, হাওয়াটা এখানে একটু চাংড়া তুমি কি পাচ্ছে। খেলে? কিছু খাও নাই? খাও তো, কলা খাও। এখন আমি এখানে বসে বসে কলা আর শশা খাচ্ছি। আর বাবা বাড়িতে নেই, বাবা চলে গিয়েছে বাইরে কাজে। আর এই ঘরটা এই জন্য কমপ্লিট হয়নি। এটা খড়ি রাখার জন্য যেহেতু ঘরটা বানানো হয়েছে, আর এখন বৃষ্টি হয়, এখানে রাখলে খড়িগুলো ভিজবে না। কালকে এসেছিল, এই যে আজকে আবার আসছে ভুট্টা খেতে যাওয়ার জন্য। যা, একটা দিদিভাই কমেন্ট করে বলেছিল এই গরুটা যার, তাকে গিয়ে বলো যে গরুটা বেঁধে রাখবে, তাহলে আর ভুট্টা খেতে ঢুকবে না। তো এই গরুটা কারোই না, কারণ এটা মানুষই ছেড়ে দিয়েছে, ভগবানের নামে ছেড়ে দেয় গরুগুলো। তো ওই গরুগুলো খেয়ে একদম শরীর পুরো বানিয়েছে, এগুলোকে আমরা বৃষ বলি। বাবা এই মুলি বাঁশগুলো কেটে রেখে গিয়েছিল। তো যে নতুন নতুন চারা গাছগুলো লাগানো হয়েছে, ওই চারা গাছগুলোর জন্য বলেছিল যে ছোট ছোট বাতা করে আমাকে আর কি দিতে হবে চারা গাছের গোড়াতে। এই যে বাড়ির পিছনটাতেও অনেক চারা গাছ লাগানো হয়েছে, আর বাড়ির ভিতরেও অনেক চারা গাছ লাগানো হয়েছে। বাবা বড় একটা জালি বানিয়ে দিয়ে গিয়েছে বাড়ির পিছনে, আর বাড়ির ভিতরে একটা ছোট জালি আছে। তো ওখানেও কিছু চারা গাছ উঠেছে, আর ওখানকার জন্যই আমি এখানে বাঁশ আর কি ছোট ছোট বাতা বানিয়ে নিচ্ছি। আর বাঁশগুলো কাটার জন্য দা খুঁজছিলাম, কিন্তু দা ছিল না বলে বাড়ির ছুরিটা নিয়ে আসলাম। ওই ছুরি দিয়ে কাটাই যাচ্ছিল না, তবু কষ্ট করে কাটছিলাম, যেহেতু দা নেই। আমাদের দাটা ভেঙে গিয়েছে। আর জেঠুদের বাড়িতে গেলাম দা আনার জন্য, তো খুঁজেই পাচ্ছিল না দা, এর জন্য ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর বাড়ির পিছনে যে চারা গাছগুলো হয়েছে, ওই চারা গাছগুলোতে বাতা বানিয়ে বাবা দিয়ে দিয়েছে গাছের গোড়াতে, একদম জালিতে ওঠার জন্য জালিতে লাগিয়ে দিয়েছে বাতাগুলো। একজন আমাকে কমেন্ট করেছিল যে তুমি লটারিতে টাকা পেলে তো তোমার বাবা মায়ের জন্য কিছু নিতে পারতে গিফট। তো আমি কিছু নিতে চেয়েছিলাম, কিন্তু বাবার টাকার প্রয়োজন ছিল। বাবা যেহেতু বাইরে যাবে, ওখানে যাওয়ার জন্য হাতে কিছু টাকার প্রয়োজন, এর জন্য আমি টাকা দিয়েছিলাম বাবাকে। আর মায়ের কিস্তি ছিল, এর জন্য মাকেও কিছু টাকা দিয়েছিলাম কিস্তি দেওয়ার জন্য। যেহেতু টাকা দিয়েছিলাম, এগুলো ভিডিওতে বলাও হয়নি, দেখানোও হয়নি, এই জন্য তোমাদের হয়তো মনে হয়েছিল যে আমি লটারিতে টাকা পাওয়ার পর
এত কিছু জিনিস কিনলাম, কিন্তু বাবা মাকেও কিনে দিতে পারতাম। যেমন কিছুদিন আগেই বাবার স্যান্ডেল জুতোগুলো ছিঁড়ে গিয়েছিল, এর জন্য আমি এক জোড়া স্যান্ডেল জুতো এনে দিয়েছিলাম। আমি পেয়েছিলাম লটারিতে 6,000 টাকা, আর ওই 6,000 টাকার মধ্যে ব্র্যান্ডেড ফ্যান কী কিনবো, এর জন্য একটা মোটামুটি দামের মধ্যে একটা ফ্যান নিয়ে নিয়েছি। আর ওই টাকার মধ্যেই, কারণ ওয়াইফাই বসাতে হবে, এর জন্য ব্র্যান্ডেড ফ্যান নেওয়া হয়নি। তো বন্ধুরা, এখানে এই যে কয়েকটা বানিয়ে নিলাম। এখন এগুলো গাছে দিয়ে দেবো, গাছের গোড়ায়। তো বন্ধুরা, এই যে আমার কাটা কমপ্লিট, কয়েকটা ঝিক বানিয়ে নিলাম। আর এগুলো দেবো গাছের সাথে লাগিয়ে, পুরো তারা জালিতে উঠবে একদম। তো এগুলো নিয়ে যাচ্ছি এখন বাড়িতে গিয়ে গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি। যটা গাছ দেবো তটা ইয়ে লাগবে না। তো বন্ধুরা, এই যে গাছের গোড়াতে লাগিয়ে দিলাম এই ঝিকগুলো। আর এই ঝিকগুলো এই জাঙের সাথে সেট করা আছে, আর একদম উপর পর্যন্ত দেওয়া আছে। এগুলো উপরে বেঁধে দিতে হবে যাতে খুলে না যায়। তো এই যে ঝিকগুলো এরকম করে বেঁধে দিয়েছি রশি দিয়ে। আর এই যে গাছগুলো এই জালেতে উঠবে, তার উপরে উঠলেও কোনো অসুবিধা নেই। এই খড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, এই খড়িগুলো ভিজে গিয়েছে বৃষ্টি হওয়ার কারণে, তো খড়ি নিয়ে আসতে হবে কিছু। ভুট্টার ফুল বেরোচ্ছে, আর ভুট্টা গাছগুলো অনেক লম্বা হয়ে গিয়েছে। আমি বিকেলবেলা হলেই এদিকে বাড়ির পিছনের দিকে চলে আসি ভুট্টা ক্ষেত দেখার জন্য, কারণ ভুট্টা ক্ষেতে দেখি যে গরু ছাগল কারো ঢুকেছে নাকি। কারণ ফার্স্ট টাইম যেহেতু ভুট্টা চাষ করেছি, তো একটু ভালো করে নজর তো দিতেই হবে। আর এদিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মোটর বসিয়েছিল দাদা, তো এখানে নতুন পাইপ ক্ষেত দেখা যাচ্ছে। হয়তো কুকুরটা কোনো শেয়ালকে দেখতে পেয়েছে এই জঙ্গলে, এই জন্য কুকুরটা জঙ্গলের দিকে তাকিয়ে চিৎকার করছে, এই যে দৌড়াচ্ছে আবার। এই জঙ্গলে হয়তো শেয়াল দেখেছে। মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে, ওয়েদারটা আরও বেশি খারাপ হয়ে পড়লো, দেখতে পাচ্ছ তোমরা। আর একটা খুশির খবর দেওয়ার ছিল তোমাদের, যে যুবসাথীর ফর্ম ফিল আপটা আমি করেছিলাম, তো ওই টাকাটা কালকে আমার আর কি অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে 1500 টাকা। এই বেকার ভাতা 1500 টাকা আমি পেয়ে গেলাম, একটা অনেক বড় খুশির খবর। আর এর পরের মাস থেকেও আর কি পাবো, যেহেতু চালু হয়েছে তো চলতেই থাকবে। তো ভালো লাগলো 1500 টাকা পেয়ে। তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম বাজারে, আর বাজারে এখানে চিকেন পকোড়া খাচ্ছি। একটা নতুন দোকান খুলেছে বাজারে, তো এই দোকানে বসে চিকেন পকোড়া খাচ্ছি আমি একা। পরিবারের কর্তাকে, পরিবারের কর্তাকে, যিনি পরিবারকে পরিচালনা করেন তাকে পরিবারের প্রধান বা কর্তা বলে। গুড।
বাবার বাবাকে কি বলে? বাবার বাবাকে কি বলে? ঠাকুরদা। ঠাকুরদা। বাবার মাকে কি বলে? বাবার মাকে কি বলে? ঠাকুরমা। ঠাকুমা। মায়ের বাবাকে কি বলে? মায়ের বাবাকে কি বলে? নান্না। আর মায়ের মাকে কি বলে? নানিমা। নানি। নানি। বাবার বোন বা দিদিকে কি বলে? বাবার বোন বা দিদিকে কি বলে? বা দিদিকে কি বলে? পিসি। পিসি। মায়ের বোন বা দিদিকে কি বলে? মাসি। পিসির স্বামীকে কি বলে? পিসির স্বামীকে কি বলে? মেসমশাই। জোরে ভালো করে বল। মেসমশাই। কি বলে? মেসমশাই। পিসির স্বামীকে কি বলে? মেসমশাই। পিসি মশাই। পিসিমশাই। মাসির স্বামীকে? মেসমশাই। পিসির স্বামীকে? পিসির স্বামীকে পিসি মশাই। পিসিমশাই। মাসির স্বামীকে মাসের স্বামীকে কি বলে? মেসমশাই। আর পিসির স্বামীকে? পিসিমশাই। মাসির স্বামীকে মাসের স্বামী মেসমশাই। কি? মেসমশাই। তোমার বড় বোনকে তুমি কি বলে ডাকবে? দিদি। দিদির বরকে কি বলে? দিদির বরকে তো বন্ধুরা, জুইকে অনেকক্ষণ রাত্রেবেলা পড়াশোনা করালাম, তারপর খাওয়া দাওয়া করে আর কি শুয়ে পড়েছিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন এক সুন্দর ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার, যাতে আমি কিছুটা এগিয়ে যেতে পারি। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমাকে সাপোর্ট করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, টাটা, গুড নাইট।